এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যাকে আমি বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, কত অপমান করেছি, তাকে দিয়ে আমার প্রাণ বাঁচায়। আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। না ঠাম্মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমাকে অপয়া বলার শাস্তি আমি পেয়েছি। আমায় তুমি ক্ষমা করে দাও। আহারে কি কষ্টটা না হচ্ছে। তোমার খুব সহ্য শক্তি মা, খুব সহ্য শক্তি তোমার। দূর এখনো এনগেজ। এই বড় মা দেখো তো, এই সুমিত্রা দেবীর ফোন নাম্বারটা এইটাই নাকি? দেখো তো একটু। হ্যাঁ, এটাই তো সোনামার নাম্বার বাবা। আমি কিছুতেই লাইনটা পাচ্ছি না জানো তো। তাহলে দুষ্টু কদিন সোনামার ওখানে গিয়ে থাকবে। যা কাণ্ড ঘটলো আজ, মস্ত বড় একটা ফাঁড়া কাটলো মায়ের। ঠিক বলেছো। আজকে যদি পয়মন্ত্রী না থাকতো কি ভয়ঙ্কর কাণ্ড হতো বলো তো। সত্যি নিজের জীবন বিপন্ন করে যেভাবে আগুনের হাত থেকে মাকে বাঁচালো, রিয়েলি হ্যাটস অফ টু হার। সে না হয় হলো, কিন্তু পয়মন্ত্রী এরকম লুকিয়ে চুরিয়ে কেন ঢুকলো? না না, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে পয়মন্ত্রীর উদ্দেশ্য চুরি করা বা ডাকাতি করা ছিল, এমন কোনো প্রমাণ তো আমাদের হাতে নেই। আর তাছাড়া আমাদের বাড়ির জিনিস তো কিছু খোয়া যায়নি এখনো। গেছে কি যায়নি সেটা কে জানে। কি ব্যাপার বলো তো গোলাপি? ওইটুকু জল মুছতে তোমার কতক্ষণ লাগছে? এই তো বড় বৌদি, আমার হয়ে গেছে বৌদি। অদ্ভুত। রাজা যে সোনামার ছেলে, এটা কত বড় একটা মারাত্মক ঘটনা বলুন তো। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না, দুষ্টু হঠাৎ সোনামার বাড়িতে কেন থাকতে যাচ্ছে। ঠিক আছে, তুমি এরকম ভাবে আমাকে আপডেটস দিতে থেকো, কেমন? নিশ্চয়। মেজো বাবা, তুমি দুষ্টুর খবর কাকে দিচ্ছিলে? দুষ্টু? কই দুষ্টু? আপনি আমার ভয় শুনেছেন বাবা? তোমার কথাটা বিশ্বাস করতে পারলে পরে ভালো লাগতো। বলে যেও না, বয়সের ভারে কিন্তু আমার কাঁধ দুটো নষ্ট হয়ে যায়। আর কটা দিন তো মাত্র এই বাড়িতে আছো, এসব করার কি দরকার? কান দেব না, কান দেব না। দাঁড়ান, আগে খেলাটা ভালো করে জমিয়ে নি, তারপরে আপনার বলা এই কথাগুলো একদিন আপনার কানেই ফাঁকা আওয়াজের মতো মনে হবে। চোখ বন্ধ কর। আচ্ছা, করলাম। একদম খুলবি না কিন্তু, আমি না বলা পর্যন্ত। হ্যাঁ, আমি আসছি। চোখ কিন্তু খুলবি না। এবার চোখ বন্ধ করে হাতটা দে। হাত দে না। না, এবার ওই হাতটা এবার খোল। আচ্ছা, দেখি। ওয়াও, কি সুন্দর হয়েছে ফোনটা। কবে কিনলে? আমি তো কিনিনি, অপুকে বলেছিলাম, ও কিনে এনেছে। বাহ, তাহলে তো বলতে হয় যে তোমার ছেলের পছন্দ আছে। ওর পছন্দকে আমি শুভেচ্ছা জানিয়েছি, এটা তুমি জানাবে ওকে। এতদিনে দুষ্টু তুমি ঠিক রাস্তা দিয়ে হাঁটছো। আমি তো চেয়েছিলাম চিরকাল তুমি এই রাস্তা দিয়েই হাঁটো। হাঁটবে হাঁটবে, আই উইল মেক শিওর যে এবার তুমি আর কোনো ভুল করবে না।